হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ঘরে বসে কিভাবে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা প্রথমে চলে আসব ক্রোমে এসে সার্চ করব prd.wb.gov.in। তো এখানে আসার পর এই পপআপগুলো ক্লোজ করে দেব। তারপর আমরা উপরে দেখতে পারবো অনলাইন জিপি সার্টিফিকেট। এখানে আমরা ক্লিক করব প্রথমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। তো এখানে আমরা ঘরে বসে বসে কি সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করতে পারি। 1 হচ্ছে রেসিডেন্সিয়াল, 2 ক্যারেক্টার, 3 ইনকাম, 4 সেম পারসন, 5 ডিস্টেন্স, 6 কাস্ট অথেন্টিকেশন, 7 আনম্যারিড। তো এই সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের কি ডকুমেন্টস সাথে রাখতে হবে। 1 হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে। এবং দুটো ডকুমেন্টস লাগবে, একটা অ্যাড্রেস, একটা আইডেন্টিটি ভেরিফিকেশন। সেটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 2 MBর মধ্যে হতে হবে। এই অ্যাড্রেস এবং আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আমরা কি ডকুমেন্টস আমরা আপলোড করতে পারি সেখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে। এর মধ্যে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সনদ মেম্বার, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড, রেশন কার্ড উইথ অ্যাড্রেস, CGHS card, PAN card, current passbook of post office, any scheduled bank having photo identity card, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট, তো ইত্যাদি এই সব ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা দেখে নিই কীভাবে আমরা অ্যাপ্লাই করব। ফার্স্টে আমরা এখানে গিয়ে টিক করব, তারপরে আমি প্রসিড করার পর এখানে সবাই আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, আপনাদের যেটা মোবাইল নাম্বার। তারপর এখানে জেনারেট ওটিপি করবেন। জেনারেট ওটিপি করে সেই ওটিপিটা যখন আসবে সেই ওটিপিটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি অলরেডি লগ ইন করেছি, আপনারা দেখে এখানে নিয়ে আসছি। এখানে দেখতে পারবেন উপরে দুটো ট্যাব আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই সার্টিফিকেট, একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। তো প্রথমে অ্যাপ্লাই সার্টিফিকেটে যাবেন। এখানে গিয়ে আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট, আপনাদের ব্লক, আপনাদের গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের যে সনদ যিনি প্রধান আছেন তার নামও দেখতে পারবেন, সেই নাম দিয়ে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার মিস্টার না মিসেস, এক কথায় জেন্ডার, তারপর আপনার নাম বা যার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান তার গার্জিয়ানের নাম, সেই গার্জিয়ানটা কে, বাবা না মা, আর স্ত্রীর ক্ষেত্রে হাজব্যান্ড হবে। তারপর আপনি আপনার অ্যাড্রেস দেবেন, আপনার পোস্ট অফিসটা দেবেন, পুলিশ স্টেশনটা দেবেন, আপনার এখান থেকে ভিলেজটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার পিনকোডটা দেবেন, তারপর আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনি যদি চান আপনারটা সার্টিফিকেটটা নেপালি অথবা বেঙ্গলিতে প্রিন্ট হোক, তাহলে অবশ্যই আপনি এখানে বেঙ্গলি অথবা নেপালি সিলেক্ট করে নেবেন এবং বেঙ্গলি সিলেক্ট করলে আপনাকে বাংলায় এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ। তো আপনি কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন এখানে আপনাকে সেটা টিক করতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট এখানে টিক করুন, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, ডিস্টেন্স, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি করবেন, আপনি যেটা চাইছেন আর কি সেটা আপনি এখানে টিক করবেন। তারপর আপনার হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন। আর যদি না থাকলেও চলবে, আর না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপর আপনি আপনার এখানে ডকুমেন্টস দেবেন। ফার্স্টে আপনি আধার কার্ড সিলেক্ট করুন, আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখুন এবং এখানে আধার কার্ড আপলোড করুন। সেকেন্ড, আপনি ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, আপনার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে প্যান কার্ডের নাম্বার দেবেন, তারপর প্যান কার্ডটা এখানে আপলোড করে দেবেন। এখানে যেমন দুটো আছে, জিএস মেম্বার সার্টিফিকেট আর আদার রিলেটেড ডকুমেন্ট। তো আপনার যদি জিএস মেম্বারের সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে পারেন, অথবা আদার রিলেটেড ডকুমেন্ট যদি কিছু থাকে সেটা আপনি আপলোড করতে পারেন। তারপর এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, তারপর এখানে গিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা